অনেকদিন হয় কোথাও ঘুরতে বের হই না, তাই ভাবলাম বাবাইকে নিয়ে কোথাও একটা ঘুরে আসি। সাথে ফ্রেন্ডরাও ছিল। আমরা প্ল্যান ছাড়া আজকে ঘুরতে বের হয়েছি। কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি খেলাম, আমার বাবাই ঘুরতে গিয়ে মহা খুশি, সবই থাকছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো রেডি টেডি হয়ে আমরা বের হয়ে পড়লাম। আর দেখেন আমার বাবাই আমার আগে আগেই চলে যাচ্ছে। আবারও দৌড় দিয়ে মেন দরজার সামনে এসে আমাকে ডাকতেছে, আম্মু আসো, তাড়াতাড়ি আসো, ঘুরতে যাব। আমরা ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরে বের হয়েছিলাম। বাসার সামনে থেকে একটা রিক্সা পেয়ে রিক্সাতে উঠে আমার মাস্কের উপর দিয়ে আমি নোজপিনটা ঠিক করতে গিয়ে নোজপিনটা যে কিভাবে ভেঙে গেল আমি বুঝতেই পারলাম না। কিছুদিন আগে এই টাইপের নোজপিন অনেকগুলা কিনেছিলাম, সব কয়টা নোজপিনের থেকে এই নোজপিনটাই এই শাড়ির সাথে খুব মানাচ্ছিল, সেজন্য এই নোজপিনটাই পরেছিলাম। অবশ্য আমার বাসার কাছ থেকে এই কাজটা হয়েছে, চাইলে আমি আবার আরেকটা পরে আসতে পারতাম। এমনিতে আমি অনেকটা লেট করে ফেলেছি। আর এই ভিডিওটা কিন্তু অলরেডি আমার পেজে রিলসে আপডেট দিয়ে দিয়েছি, অবশ্য আপনারা দেখে ফেলেছেন, আর যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন। এই তো আমরা কিছু ছবি টবি তুলে নৌকাতে উঠলাম নদী পার হওয়ার জন্য। আমরা চেয়েছিলাম ঢাকার দিকে কোথাও একটা যাব, দোষটা আমারই, আমার রেডি হতে এত লেট হয়ে গিয়েছিল, সেজন্য ঢাকার দিকে না গিয়ে নারায়ণগঞ্জ চাষারের দিকে গিয়েছি। এখানে আমার বাবাই বাহির গেট দিয়ে পার্কে ঢুকতেছিল, বাবার জন্য দারোয়ান কাকা আমাকেও কিছু বলে নাই, অবশ্য আমার ফ্রেন্ডরা টিকিট কাটতেছিল। এই পার্কে আমি আগেও একবার এসেছিলাম, সরি দুইবার আসা হয়েছিল। প্রথমবার যখন এসেছিলাম তখন আমার বৌমা আমাকে, আমার আম্মুকে আর আমার বাবাইকে নিয়ে এসেছিল। সেদিনের ব্লগ গুলা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সেদিন সন্ধ্যার বেলায় গিয়েছিলাম, সেজন্য রাত্রের ভিউ গুলা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, বেশি একটা দেখাতে পারি নাই, তবে আজকে কিছুটা হলেও শেয়ার করতে পারবো। আমার বাবাই এখানে আসার সঙ্গে সঙ্গে বলতেছে, আম্মু এখানে যাবো, ওইখানে উঠবো, ওইটাতে উঠবো, মানে সে দোলনা রাইডে উঠবে। প্রথমবার যখন বাবাইকে নিয়ে এখানে এসেছিলাম তখন তাকে দোলনা রাইডে উঠিয়েছিলাম, সেটা তার মনে আছে। এখানে এত রাইড দেখেও সে দোলনা রাইডেই এখনো উঠবে। মাত্রই তো আসলাম, একটু পরে উঠবো সেটা বলে কোনো রকম এখানে আসলাম। এখানে এসে দেখি এখানে নানান ধরনের এই লোকটা ম্যাজিক দেখাচ্ছে। সাদা, এখানেও দেখাবে সাদা, দিবে ফু, হয়ে যাবে সব টাকা, সব ম্যাজিকের টাকা। এখানে দেখাবে খালি, কিছু নেই, ম্যাজিক করবে, এখানে চকলেট চলে আসবে, আবার ম্যাজিকটা ফু দিবে, সব চকলেট ডাইন হয়ে যাবে। একটা ফুলের ম্যাজিক দেখাবে, একটা রেড কালার ফুল, রেড কালার ফুল ডেকে দিবে, যে কোনো মলট কাগজ দিয়ে থেকে ম্যাজিক করবে, ফুলের কালার চেঞ্জ হয়ে যাবে। এই পার্কে আমি আজকে দিয়ে 3বার হবে এসেছি। এই প্রথমবারই এই ম্যাজিকের লোকটাকে আমি দেখতে পেলাম, তবে ওনার ম্যাজিক কিন্তু খুবই সুন্দর হচ্ছিল। আমি আর আমার বাবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার ম্যাজিক দেখতেছিলাম আর আমি ভিডিও করতেছিলাম। উনি যখন ম্যাজিক করে আমার বাবাইকে ফু দিতে বলতেছিল, সেই জিনিসটা ম্যাজিক হয়ে যাচ্ছে, এটা দেখে কিন্তু আমার বাবাই খুবই খুশি হয়ে যাচ্ছিল। আমার কাছেও এই ব্যাপারটা দেখে খুবই ভালো লাগতেছিল যে আমার বাবাই ম্যাজিক করছে। আমি এই ভেবে এখান থেকে একটা জিনিসও কিনি নাই, বাসায় এনে যদি ম্যাজিক করতে না পারি, আমি বাসায় এসে জানতে পারি তাদের কাছ থেকে যেটা কিনবো সেটার ম্যাজিকের কথা, কি করলে ম্যাজিক হয় সেটা তারা বলে দেয়। যাই হোক, ম্যাজিকের ওখান থেকে আমি আর আমার বাবা এসে একটু ঘোরাঘুরি করছিলাম। আর দেখছেন এখানে একটা মা তার সন্তান, কি সুন্দর দেখতে, তাই না? তুমি দোলনাতে উঠবা, চলো। লাফাইতে লাফাইতে যাইতাছে, দোলনাতে উঠবে। আচ্ছা ঠিক আছে, একটু পরে উঠবো বললাম না, আস্তে পড়ে যাবা। আর একটু ঘুরে ফিরে তারপর রাইডে উঠতে চেয়েছিলাম। আমার বাবাই এখানে আসার পর থেকেই দোলনা রাইডে উঠবে উঠবে করে পাগল বানিয়ে ফেলছে আমাকে। পার্কে এসে সম্পূর্ণ পার্ক ঘুরে ঘুরে দেখা, খেলা করা, যে কোনো রাইডে ওঠা, এগুলো তো বাচ্চাদেরই কাজ, তাই না? আমার বাবাইকে এখন তেমন কোথাও একটা ঘুরতে নিয়ে যাওয়া হয় না, সারাদিন আমার সাথে বাসায় থাকে। অনেকদিন ধরে তেমন কোথাও একটা বের হওয়া হয় না, তাই ভাবলাম বাবাইকে নিয়ে আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। আমার বাবাইয়ের সাথে সাথে কিন্তু আমরাও রাইডে উঠেছি, রাইডটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর এই রাইডে উঠলে কেন যেন আমার মাথা ঘুরায়। দোলনা রাইড থেকে আমরা নেমে আবারও আমার বাবাই বলতেছে দোলনা রাইডে নাকি সে আবারও উঠবে। আমাদের রাইড আরেকটা ছিল, আমরা এই রাইডটাতে উঠেছি, এই রাইডটার নাম সম্ভবত প্লেন রাইড হবে। তারপর আমাদের রাইডে উঠার পর্ব শেষ। রাইড থেকে নেমে আমি কুমিরের উপরে বসে রয়েছি আর আমার বাবাই কুমিরকে দেখতেছে যে এটা আসল কুমির নাকি নকল কুমির। কুমিরের সাথে কিছু ছবি তুলে আবার আসলাম বাঘের এখানে। বাঘের
পিঠের উপরে আমার বাবাই চড়ে বসলো। এখানে আমার বাবাইয়ের কিছু ছবি ভিডিও করে দিলাম। তারপর বাবাইয়ের সাথে এখানে আসলাম কিছু ছবি তোলার জন্য। আর আমার বাবা এই ছবি না তোলার জন্য নানান বাহানা ধরতেছিল, মানে সে ছবি তুলবে না তো তুলবেই না। যাই হোক, কথা বলতে বলতে ভুলেই গেছি আমরা কোন পার্কে এসেছি। এটা হচ্ছে চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক। এটা নারায়ণগঞ্জ চাষারের দিকে পড়ে। আমাদের এখানকার ঘোরাফেরা শেষ করে আমরা এখান থেকে চলে গেলাম নারায়ণগঞ্জ শহীদ মিনারে। এখানে এসে শহীদ মিনারের এই তো পাশেই সিরিয়ালের দোকান, এখান থেকে আমরা চাপ লুচি খেলাম। তাদের চাপ লুচি কিন্তু বেশ ভালোই। আমার বাবাই নিজের হাত দিয়ে খাবে। প্লেটের মধ্যে চাপ লুচি সস আমাদেরকে যেরকম ভাবে পরিবেশন করে দিয়েছে তাকেও ওই রকম ভাবে পরিবেশন করে দিতে হয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে আসলাম, মানে চা খেতে আসলাম। এখানে নাকি অনেক রকমের চা পাওয়া যায়। আমি এখানকার চা এই প্রথম খাবো। আর ওই তো ওখান থেকে কিন্তু আমরা চাপ লুচি খেয়েছিলাম। রং চা দুধ চা সব সময় তো খাওয়া হয়, কিন্তু তাদের এখানে অনেক রকমের চা পাওয়া যায়। তাদের এখান থেকে আমি 4 রকমের চা অর্ডার দিয়েছি শুধুমাত্র টেস্ট করার জন্য যে খেতে কেমন। আমরা চা নিয়েছিলাম জলপাইয়ের চা, তেঁতুলের চা, মাল্টার চা আর হচ্ছে গুড়ের চা। যারা অনেক ঝাল পছন্দ করো তাদের জন্য তেঁতুলের চা আর জলপাইয়ের চা এত ঝাল ছিল কি বলবো। মাল্টার চাটাও বেশ ভালো ছিল, আমার বাবাই খাইতেছে, তার অনেক পছন্দ হয়েছে। আর হলো গুড়ের চা, গুড় দুধ দিয়ে চা বানাইছে, এটাই বেশ ভালোই ছিল, খারাপ না। জলপাই আর তেঁতুলের চা খেয়ে আমার এত ঝালে ধরেছে, আমি এমনিতেই ঝাল কম খাই, সেজন্য লাচ্ছি খেলাম ঝালটাকে একটু কমানোর জন্য। এই তো লাচ্ছি খেতে খেতে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখনো যারা ইয়ামিনের আম্মুর পেজটাকে ফলো করো নাই তারা ফলো করে সাথে থাকো। আমার আম্মু এখন আম্মুর মার বাসায় আছে, মানে আমার নানুর বাসায় আছে। আমি এখন আমার নানুর বাসায় যাচ্ছি। আর আমার খোপাতে যে ফুল দেখতে পাচ্ছ সেটা আমি শহীদ মিনারের ওইখান থেকে নিয়েছিলাম, তখন ভিডিও করি নাই, এখন ভিডিও করলাম। আমার বাবাইটা কিন্তু আমার কোলে ঘুমিয়ে পড়ছে, তাকে আমি ঘুমেরটাই বাসায় নিয়ে যাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।